3-তে ম্যাথের ক্ষেত্রে তোমরা একটা জিনিস প্রায় ভুল করো, এবং হচ্ছে আমি যে মডেল টেস্টগুলো নিচ্ছি ওই মডেল টেস্টগুলোতে এই রিলেটেড কোয়েশ্চেন আসলেও তোমরা অনেক ভুল করো। অঙ্ক এবং সংখ্যা এখান থেকে কোশ্চেন করলে তোমরা হচ্ছে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে তোমরা মেইনলি ভুলগুলো করো। সো আজকে আমি হচ্ছে ট্রাই করব এই রিলেটেড যতগুলো প্রবলেম তোমরা ফেস করো বা যে জিনিসগুলো ভুল করো সেগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দিতে। সো প্রথমে বলে রাখি অঙ্ক এবং সংখ্যা এইটার পার্থক্যটা কি। আচ্ছা, অঙ্ক মানে হচ্ছে ডিজিট এবং সংখ্যা মানে হচ্ছে নাম্বার, ইংলিশ ভার্সনের জন্য বলে দিলাম। আচ্ছা, অঙ্ক এবং সংখ্যার পার্থক্য কি বা ডিজিট এবং নাম্বারের পার্থক্য কি, এই জিনিসটা আমাদের সবার আগে জানতে হবে। অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 0। আমরা যে এই যে অঙ্ক বা ডিজিট বলো বা সিম্বল বলো এই জিনিসগুলো এগুলো হচ্ছে কি বলতো অঙ্ক। আর সংখ্যা হচ্ছে এই অঙ্কগুলো যখন আমরা ইউজ করি গণনার ক্ষেত্রে তখন সেটাকে সংখ্যা বলে। যেমন 77 মানে হচ্ছে 77 মানে হচ্ছে 77টা, এটার হচ্ছে একটা ভ্যালু আছে। তারপর হচ্ছে 1001, এটা হচ্ছে একটা সংখ্যা, এটার প্রত্যেকটা অঙ্কের এক একটা ভ্যালু আছে, ঠিক আছে। আর অঙ্ক তো হচ্ছে এই 10টাই অঙ্ক, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো সংখ্যা হচ্ছে এই ফুলটা মিলে একটা সংখ্যা, আর অঙ্ক হচ্ছে এখানে ব্যবহৃত প্রত্যেকটা সিম্বলই এক একটা অঙ্ক। এখানে কোন কোন অঙ্ক ব্যবহার করা হয়েছে বলতো? 1 ব্যবহার করা হয়েছে, 0 ব্যবহার করা হয়েছে, 1 ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। সো অঙ্ক আর সংখ্যার ভিতরে পার্থক্যটা সবার আগে বুঝতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আসি আর কি কি প্রবলেম তোমরা ফেস করো বা কি কি জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করো। যেমন হচ্ছে আমি যদি বলি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলতো? এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলতো? 99। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 10। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলতো? 999। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, ঠিক আছে। খেয়াল করে দেখবা এটা তো ইজি, অনেকে পারো। এখন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000, তো এটা তো পারবা। এখন আমি কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দিই সেক্ষেত্রে তোমরা ভুল করে বসো। এখন আমি যদি বলি 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কোনটি, সেক্ষেত্রে কোনটা হয় বলতো? 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কোনটি হয় বলতো? সেক্ষেত্রে হচ্ছে আমি যদি 10 দেই এটা কিন্তু জোড় সংখ্যা হয়ে যায়, তার মানে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কোনটি হবে বলতো? আমি যদি হচ্ছে 11 দিই তাহলে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হয়ে গেল। আমি যদি 10 থেকে 1 কমিয়ে ফেলি সেক্ষেত্রে 1 অঙ্কের হয়ে যায়, তাহলে আর সেটা হবে না, হবে হচ্ছে 11। আবার 2 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা যদি বলি সেক্ষেত্রে এটা অ্যান্সার আসে 99। 2 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা। এখন আমি যদি বলি 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা সেক্ষেত্রে কোনটা হবে বলতো? আমি যদি বলি 2 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা সেক্ষেত্রে তো 99 ঠিক আছে। যদি 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা বলি সেক্ষেত্রে দেখো এখানে যদি আমরা 1 যোগ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু 100 হয়ে যায়। তাহলে আমরা 1 বিয়োগ করে কত হবে বলতো? 98, ঠিক আছে, 98 মানে 98। তাহলে 2 অঙ্কের দুই অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা জোড় সংখ্যা যদি বলি তাহলে এটার অ্যান্সার আসে 98। সো কোয়েশ্চেনগুলো এভাবে আসতে পারে। আমি হচ্ছে যদি বলি 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা কত আসবে বলতো? 998। আর যদি 3 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা বলি সেক্ষেত্রে এটার অ্যান্সার আসবে কত বলতো? 101, ঠিক আছে। সো এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারবা। একটু খেয়াল করলে তোমরা হচ্ছে এগুলোর অ্যান্সার করতে পারবা। এই জিনিসটা হচ্ছে তোমরা প্রায় ভুল করো। এরপর আরেকটা জিনিস ভুল করো, সেটা হচ্ছে আমি দেখো 4 2 5 3, আচ্ছা জি, আচ্ছা। এখন আমি যদি তোমাদের কোয়েশ্চেন করি যে এই সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটা অঙ্ক দিয়ে
ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো বা বৃহত্তম সংখ্যা তৈরি করো, সেক্ষেত্রে তোমরা কি করবে বলো তো? এখানে হচ্ছে অঙ্ক আছে কি কি বলো তো, 2 আছে, 4 আছে, 5 আছে, 0 আছে। এখন আমি যদি প্রথমে বৃহত্তম সংখ্যা তৈরি করি, তাহলে আমরা প্রথমে হচ্ছে 5 নিব, তারপরে কি নিব বলো তো, 4 নিব, তারপরে 2, তারপরে 0। তাহলে আমাদের এই সংখ্যায় ব্যবহৃত প্রত্যেকটা অঙ্ক দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আমি যদি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন সংখ্যাটা নিতে হবে। এখন আমি যদি 0 নেই, 2 নেই, 4 নেই, 5 নেই, ঠিক আছে, এইভাবে যদি নেই, সেক্ষেত্রে কোনো সংখ্যার আগে কিন্তু 0 কোনো ভ্যালু থাকে না। তাহলে কিন্তু এই জিরোটার কোনো ভ্যালু থাকবে না। তাহলে 245, তাহলে সংখ্যাটা 3টা সংখ্যা হয়ে যাবে। তাহলে আর অ্যান্সারটা ঠিকভাবে হলো না। সেক্ষেত্রে আমাদের 0 থাকলে কি করতে হবে, প্রথমে হচ্ছে 0-র পরের যে সংখ্যাটা, ছোট সংখ্যাটা, সেটা নিতে হবে, তারপরে 0 নিতে হবে, তারপরে 4, তারপরে 5। এভাবে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তারপরে হচ্ছে অনেক সময় এরকম বের করতে বলা হয় যে এই সংখ্যাগুলোর অঙ্কগুলো থেকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা তৈরি করে এগুলোর পার্থক্য তৈরি করো। পার্থক্য মানে বিয়োগ করতে বলা হইতে পারে, সেটা জাস্ট বিয়োগ দিয়ে দিবা, বা যোগ করতে বলা হলে যোগ দিয়ে দিবা। সেটা পরেটা তোমরা তো পারবা, বাট তোমরা যেটা ভুল করো, তোমরা এটা আইডেন্টিফাই বা এটা করতে ভুল করো আর কি। আমি হচ্ছে আবার দেখিয়ে দিচ্ছি। ধরো হচ্ছে 4, 7, 6, 9, 0, 1। এখন এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করো। এখন বৃহত্তম সংখ্যা যদি তৈরি করি, আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তো বৃহত্তম সংখ্যা তৈরি করতে আমাদের প্রথমে কি করা লাগবে, প্রথমে আমরা বড় সংখ্যাটা নিব, 9 নিব, তারপরে নিব কি বলতো, 6 নিব, তারপরে এখানে কমা হবে না, 4 নিব, তারপরে 1 নিব, 0 নিব। এটা হচ্ছে এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা, এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা। তারপরে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বলতো, প্রথমে আমরা 0 নিতে পারবো না, কারণ কি বলতো, 0 নিলে ওই 0টার আর ভ্যালু থাকে না। এই জন্য হচ্ছে আমরা 0-র পরবর্তী যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা নিব, 1 নিব, 0 নিব, তারপরে হচ্ছে 4 নিব, 6 নিব, তারপরে 9 নিব। ঠিক আছে, তাহলে তখন হচ্ছে এই অঙ্কগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা। এখন হচ্ছে এই দুইটাকে যদি পার্থক্য বের করতে বলা হইতে পারে, পার্থক্য বের করবা, বা হচ্ছে যোগ করতে বলা হলে যোগ করবা। আই গেস তোমরা বুঝতে পারছো। আচ্ছা, প্রথম অধ্যায় থেকে আরো কিছু কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, যেমন হচ্ছে 10 থেকে এই 20-এর ভিতরে কয়টি জোড় সংখ্যা আছে বা কয়টি বিজোড় সংখ্যা আছে, এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তারপরে আসতে পারে মৌলিক সংখ্যা, যেমন 1 থেকে 30-এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে, ওই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে যোগফল বের করো। মৌলিক সংখ্যা কি বলতো, তার মৌলিক, আমি যদি ইংলিশ ভার্সনে বলি, যেমন অড নাম্বার, ইভেন নাম্বার, প্রাইম নাম্বার, এই জিনিসগুলো ক্লিয়ার আইডিয়া নিতে হবে। হ্যাঁ, অনেকে হচ্ছে এই জিনিসগুলো এখনো ভুল করো, সো এই জিনিসগুলো কেয়ারফুল থাকবা। এরপরে আসি প্যাটার্ন। তোমাদের এই প্রথম অধ্যায় থেকে প্যাটার্নের অঙ্কগুলো আসতে পারে, যেমন হচ্ছে আমি যদি বলি 12, 13, 15, 18। এর পরের সংখ্যাটা কি হবে বলো তো, একটু চিন্তা করে বের করো তো, এর পরের সংখ্যাটা কি হবে, 18-এর পরের সংখ্যাটা। ঠিক আছে, বের করো। আচ্ছা, বের করার ক্ষেত্রে আমরা প্রথমে প্যাটার্নের অঙ্কগুলো কি করবো বলো তো, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ দিব। 13 থেকে 12 বিয়োগ দিলে মানে পার্থক্যটা বের করবো। 13 থেকে 2, 15 থেকে 18, 3। এক্ষেত্রে আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে 1 করে বাড়তেছে। এখন হচ্ছে তাহলে এখানে কত বাড়বে বলতো, 4 বাড়বে। তাহলে 18-এর সাথে 4 যোগ করলে কত হয় বলতো, 22। তার মানে এটার পরবর্তী সংখ্যা হবে কি বলতো, 22 হবে। সো এভাবে প্যাটার্নের অঙ্কগুলো বের করার ক্ষেত্রে তোমরা কি করবা, পার্থক্য বের করলে তোমাদের জন্য প্যাটার্নটা ধরতে ইজি হবে। আচ্ছা, প্যাটার্নের অঙ্ক গেল। এরপরে হচ্ছে আরেকটা অঙ্ক আছে, ধরো হচ্ছে ওই যে পজিশনাল যে অঙ্কগুলো, যেমন হচ্ছে একটা সারিতে রাজুর পজিশন হচ্ছে তৃতীয়, সামনে থেকে তৃতীয় এবং পেছন থেকে
পঞ্চম, তাহলে হচ্ছে ওই সারিতে মোট স্টুডেন্ট সংখ্যা কত? তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই অঙ্কগুলো হচ্ছে প্রথমে এভাবে চিত্র এঁকে নিব। তাহলে আমার কোশ্চেন ছিল প্রথম থেকে তৃতীয়, তাহলে এটা হচ্ছে রাজুর পজিশন, আর পিছন থেকে পঞ্চম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, আর প্রথম থেকে তৃতীয়। তাহলে রাজুর পজিশন হচ্ছে এখানে, এবং এখানে এই সারিতে মোট স্টুডেন্ট সংখ্যা বা মোট লোকের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। সো এটা সাজাবা কিভাবে? প্রথমে দিবা যে রাজুর সামনে আছে 2 জন, রাজু 1 জন, এবং রাজুর পিছনে আছে 4 জন, মোট যতজন হয় অতজন দিয়ে তারপর অ্যান্সার করে ফেলবা। এটা এই চিত্রটা অবশ্যই এঁকে নিবা, তাহলে আর তোমার ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না, ঠিক আছে? আচ্ছা, প্রথম অধ্যায় থেকে আর তোমরা কি ভুল করো? আচ্ছা আচ্ছা, প্রথম অধ্যায় থেকে এই স্থানীয় মানের অঙ্কগুলো তো পারো। স্থানীয় মানে হচ্ছে তোমরা একটা জিনিস ভুল করো, যেমন 18, এখানে 8 এর স্থানীয় মান কত বলো তো? 8 এর স্থানীয় মান 8 একক, 1 এর স্থানীয় মান 1 দশক, 0 এর স্থানীয় মান 0 শতক, আর 1 এর স্থানীয় মান 1 হাজার বা সহস্র, ঠিক আছে? তাহলে 8 একক 8, 1 দশক, 0 শতকে 0 হয়, 1 হাজারে 1 হাজারই হয়। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে 0 এর স্থানীয় মান কত হয়? দেখো তো 0 হয়, ঠিক আছে? এই জিনিসটা তোমরা হচ্ছে অনেকে ভুল করো, এটা খেয়াল করবা। আর এছাড়া তোমাদের আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই জানাবা, আমি ট্রাই করব সলভ করে দিতে, ঠিক আছে? আচ্ছা, লাস্টলি হচ্ছে আমার হাতে যেহেতু টাইম নাই, আমি কিছু জিনিস আরেকটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। তোমরা কিছু কিছু কথা বুঝতে পারো না, সেই জিনিসগুলো খেয়াল করো। যেমন হচ্ছে দৈনিক কত টাকা ইনকাম করে, এরকম কথা যদি বলা হয়, যেমন রিমা 7 দিনে 21টা ডিম খায়, সো দৈনিক সে কয়টি ডিম খায়, এরকম যদি একটা কোশ্চেন করা হয়, এই দৈনিক মানে কি বলতো? দৈনিক মানে হচ্ছে একদিন। দৈনিক মানে কি বলতো? একদিন। তাহলে রিমা যদি 7 দিনে কয়টি ডিম খায় বলতো? 21টি ডিম খায়। সুতরাং একদিনে খায় কয়টি বলতো? 3টি ডিম। সো এখানে যদি একদিনে না বলে দৈনিক বলা হতো, তার মানে হচ্ছে এই দৈনিক মানে কিন্তু একদিন। এই জিনিসটা তোমরা অনেকে বুঝো না, বিশেষ করে হচ্ছে আমি যখন মডেল টেস্ট নেই তখন এই দৈনিক লেখা থাকলে আমাকে জিজ্ঞেস করো যে দৈনিক মানে কি। আরেকটা কোশ্চেন করো বার্ষিক। এই বার্ষিক মানে কি বলতো? বার্ষিক মানে 1 বছর। বার্ষিক মানে কি বলতো? 1 বছর। সো এই ছোটখাটো বিষয়গুলো একটু মাথায় রাখবা। সো তোমরা অঙ্ক পারো, বাট এই ছোটখাটো কিছু বিষয় না বোঝার কারণে তোমরা অঙ্কগুলো অ্যান্সার করতে পারো না। সো এরকম যদি আরো কোনো কনফিউশন থাকে, জিনিসগুলো জেনে নিবা। আর মডেল টেস্ট যারা দিচ্ছ তারা প্রথম থেকে পর্যন্ত যতগুলো মডেল টেস্ট দিয়েছো সেগুলোর ভেতরে দেখবা যে কোন কোন জায়গায় তোমরা ভুল করছো। ওই জিনিসগুলো তোমরা কি করবা? ঠিক করবা। ঠিক করে হচ্ছে পরীক্ষার জন্য হচ্ছে প্রিপারেশন হিসেবে ওই জিনিসগুলো দেখতে পারো যে কোন কোন জায়গায় ভুল করছো। আশা করি হচ্ছে একটা প্রিপারেশন হয়ে যাবে। আর ক্লাস 2 লেভেলে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একবার করে দেখে যাওয়ার ট্রাই করবা। যেগুলো পারো, যেগুলো একটু কনফিউশন বা কোনো ভুল করছো এই পর্যন্ত, ওই জিনিসগুলো বারবার করবা। আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ।